নমস্কার, ওসি দেয়ানদিঘি আপনাকে বলছি আবার। আমি 4 তারিখেই সন্ধ্যাবেলায় সরাসরি সম্প্রচারে বলেছিলাম যে আরেকটি ঘটনা ঘটতে চলেছে, কিন্তু আমি ইঙ্গিত দিইনি কিছু। আপনি বোধহয় ওসি দেয়ানদিঘি, বোধহয় আমার ইঙ্গিতটা আপনি বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি। সেটা আপনার ব্যর্থতা, আপনি বুঝতে পারেননি, সেটা আপনার ব্যাপার। কিন্তু সেটা হচ্ছে যে ভিটে কয়েকতলার গোপন আস্তানায় ভোলানাথ মালিককে ডেকে যে শারীরিক মানসিক যে অত্যাচার হয়েছে, তার সহধর্মিণী মঞ্জুশ্রী মালিক সেটা অভিযোগ করেছে। সে অভিযোগের ভিডিও আপনারা দেখেছেন। যেহেতু ভিডিওর সত্যতা যাচাই আমি করছি না এবং এর দায়িত্ব হচ্ছে ওসি দেয়ানদিঘির, তাই আপনাদের প্রত্যেকের মনে আছে স্বরূপ নামের ঘটনার পর ওসি দেয়ানদিঘির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আমি জানি না যে জেলা পুলিশ সুপার তিনি কি অ্যাকশন নিয়েছেন বা কি অ্যাকশন নেবেন, সেটা সবথেকে বড় সন্দিহান। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, যে গুন্ডা দমন বিল যখন সরকার পাস করেছে, সেক্ষেত্রে এই ধরনের যে ঘটনা, এটা অবশ্যই গুন্ডা দমনের মধ্যে পড়ে। এখানে আপনার কি ভূমিকা? অবশ্যই আপনাকে বলছি আপনি ব্যবস্থা নিয়েছেন, শুনেছি কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু যে কমপ্লেনটা আছে সেখানে ওসি দেয়ানদিঘি আপনাকে যেটা করেছে, মঞ্জুশ্রী মালিক লিখেছে, মহাশয় আপনার নিকট আমার সবিনয় নিবেদন, এই যে আমি মঞ্জুশ্রী মালিক, স্বামী ভোলানাথ মালিক এবং হচ্ছে সাকিম খরিজা, থানা দেয়ানদিঘি এবং জেলা পূর্ব বর্ধমান, আপনাকে জানাই দিচ্ছি 2023 সালের আমাদের প্রতিবেশী তন্ময় ভট্টাচার্যের বাড়িতে 1 লক্ষ টাকা চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে আমাদের প্রতিবেশী তনয় ভট্টাচার্য, পিতা দিলীপ ভট্টাচার্য ও শর্মিলা ভট্টাচার্য এবং তারা এবং দিলীপ ভট্টাচার্য, পিতা স্বর্গীয় মোহন ভট্টাচার্য ও খোকন মালিক, পিতা স্বর্গীয় কানাই মালিক সকলে মিলে যখন তখন বাড়িতে সে চুরি যাওয়া 1 লক্ষ টাকা আদায়ের চাপ সৃষ্টি করতে থাকেন। আমি কমপ্লেনটাই পড়ছি। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিগত কয়েকদিন ধরেই ফোন মারফত হুমকি আসছিল এবং চাপ সৃষ্টি হচ্ছিল। এবং 4/7/2026 তারিখে আনুমানিক বিকেল 4টে নাগাদ ফোন মারফত উক্ত ব্যক্তিরা বলে 1 লক্ষ টাকা নিয়ে ভিটে কয়েকতলার ভিটের গোপালের সাথে দেখা করে আসতে হবে, না হলে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করবে এবং প্রাণে মেরে ফেলবে। আমার স্বামী এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ির থেকে দূরে তালাডাঙ্গা মাঠে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমরা খবর পেয়ে বর্ধমান হাসপাতালে সেখানে তাকে নিয়ে যাই। বর্তমানে আমার স্বামী চিকিৎসাধীন, এমার্জেন্সি 2 নম্বরে রয়েছে সম্ভবত। অথচ মহাশয়, দোষী ব্যক্তিতে যাহাতে যথাযথ আইনত সাজা হয় তাহার ব্যবস্থা করে বাধিত হইবেন। আমার কথা মতো লেখককে দিয়ে লিখিয়ে আমাকে পড়ে শোনানো হয়, সব আমার কথা মতো হয়েছে জেনে আমি সই করিলাম। আপনারা রিসিভ করেছেন দেয়ানদিঘি থানা, এবং যেখানে যে সমস্ত নামগুলো আছে এবং সেই নামের পিছনে তনয় ভট্টাচার্য নাম আছে, দিলীপ ভট্টাচার্য এবং অনেকের নাম রয়েছে, প্রণয় ভট্টাচার্য নাম রয়েছে, এফআইআর কপিতে রয়েছে। এইটার ওসি সই করেছে 4/7/2026। তাহলে আমি যে কথা বলছিলাম, আপনারা সে কথা রাখতে পারলেন না এবং আপনাদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। তাই গুন্ডা দমন বিলের যে সরকার যে পেশ করেছেন, সেটা ওসি দেয়ানদিঘি আপনি কার্যকরী করতে পারলেন না, তাই আপনাকে বেদাগ করলো এবং এই দেয়ানদিঘি থানার পরিপ্রেক্ষিতে। এবং তার সঙ্গে আরেকটি ঘটনা যেটা ঘটেছে 7 তারিখে বাগার 2 এবং আদিবাসী পশ্চিমপাড়া একটি মেয়ে অস্বাভাবিক মৃত্যু, যদিও বাড়ির লোকেরা দাবি করছে তারা অন্য কিছু। আমি সেই প্রসঙ্গে আসছি না, কারণ এটা নিয়েও থানায় কমপ্লেন হয়েছে বা হয়তো হবে। আদিবাসী সম্প্রদায়ের এটা ঘটনা, কিন্তু আমি এটার সঙ্গে এই ঘটনা রিলেট করছি না। আমার স্পেসিফিক প্রশ্ন ওসি আপনাকে, দেয়ানদিঘি আপনাকে, আপনি এখন অবধি তনয় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে পেরেছেন, কিন্তু সৌমেন রায়, যার ডাকনাম গোপাল নামে কমপ্লেন কপিতে লেখা আছে, খোকন মালিক, প্রণয় ভট্টাচার্য
এখনও গ্রেপ্তার হয়েছে কি, নাকি তারা পালিয়ে বেড়াচ্ছে, নাকি তাদের প্যাসেজ দিচ্ছেন, এই প্রশ্ন উঠছে। এই প্রশ্ন যদি ওঠে স্বভাবত হচ্ছে রে কঠিন ব্যাপার হবে। এবং পরিবারের লোকের দাবি করছেন যে গোটা বিষয়টা তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, এবং যে তারা দাবি করছেন যে তারা এই যে ভোলানাথ মালিকের যে এই মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, যে লড়াইটা চলছে, তার শরীরের অবস্থা খুব খারাপ। আমাকে অনেকে প্রশ্ন করছেন, অনেকে, যে আর কত দেখবেন। আমিও জানতে চাই আর কত দেখব মৃত্যু। আমি বলছি না যে অরিজিৎ সিংয়ের গানটা কবে, আর কবে আর কবে আর কবে, তাহলে আর কবের সঙ্গে এটা রিলেট করছে। তাই এত রাতেই বসতে হলো, ঘড়ির কাঁটা প্রায় 12:50। তাই আপনার ভূমিকা উজ্জ্বলিত করছে না বিকশিত করছে, এটা তো সবথেকে বড় প্রশ্ন। কিন্তু সবথেকে যেটা প্রশ্ন, এবং আপনার ওসি, আমি আপনাকে বলছি মেজবাবু ভূমিকা, এবং 70 বছর বৃদ্ধা মহিলাকে ডেকে নিয়ে আসা থানায়, এবং যে মোহরি দিয়ে লেখানো, এবং আসল যে অপরাধী যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যার নাম নিয়ে আনা হচ্ছে, এবং তাকে কার্যত গার্ড করা হচ্ছে, এটা ওসি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, বাড়ির লোকেরা করছেন। তো এই অভিযোগটা কেন করছেন, এবং তার বিরুদ্ধে আপনি তাকে কি কোলে তুলে রেখেছেন, নাকি কোনো খাঁচায় বা কোনো মাচায় তুলে রেখেছেন ওসি দেয়ান দিকে, আপনাকে আমি বলছি। আমার আমি আপনাকে আগের দিনও বলেছি যে চিতা জ্বলেছে স্বরূপনানার, সেই দৃশ্য আপনারা দেখেছেন। আমি চাই না যে অন্তত আপনি তাকে কামনা করুন যে ঈশ্বর যেন তাকে বাঁচিয়ে রাখে, আমিও কামনা করছি। দেখুন, আমি বারবার বলছি যে শাসক হোক বিরোধী হোক, সব ক্ষেত্রে কিন্তু ঘটনা দুর্ভাগ্যজনক ঘটছে, এবং তার হচ্ছে যেটা ইতিমধ্যে ভর্তি আছে বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজের হাসপাতালে, এমার্জেন্সি 2 নম্বরে ভর্তি আছে। আপনি খবর নিয়েছেন, আপনার পুলিশে খুব তৎপরতা দেখছি। আসল মাথাকে কেন গ্রেপ্তার করা হয়নি, তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে গুন্ডা দমন বিলের যে পাস করালেন, তার রিফ্লেকশনটা কি আছে? অপরাধী সব ক্ষেত্রেই অপরাধী হয় যদি অপরাধ করে থাকে, এবং যে চাপ সৃষ্টি হয়েছে, যেভাবে ঘটনা ঘটেছে, তার পিছনে যে মূল মাথা, তাকে কেন গার্ড করছেন, কেন আড়াল করছেন, এই প্রশ্নের উত্তর পরিবারের লোকেরা চাইছে। এবং এই পরিবারের লোকেরা তার সম্পর্কে নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীকে তারা কমপ্লেন করবে। হয়তো আগামীকাল আমার কাছে তারা আরও বিষয়টা খুলে বলবে আপনাদের ভূমিকা নিয়ে। আচ্ছা, বর্ধমান সদর থেকে কিছু দূরে ওসি দেয়ানদিঘি, আপনি সদ্য এসেছেন। আপনার এই চলতি মাসে, আগের মাসে ঘটনা ঘটেছে 25শে জুন, আবার 4 জুলাই, তারপর হচ্ছে 7ই জুলাই একটা ঘটনা ঘটেছে। আপনাকে কলঙ্কিত করছে না, আপনাকে ভাবাচ্ছে না? তাই মঞ্জুশ্রী মালিকের যে অডিও, সেটা ভিডিও, এটা সত্যতা যেমন আমি যাচাই করছি না, কিন্তু আপনাকে তদন্ত করে দেখতে হবে এটা। তাই পুলিশ সুপার ম্যাডাম আপনাকে বলছি যে আপনার ওসি দেয়ানদিঘি যে ভূমিকা, যা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এলাকার সর্বোত্তম সব মানুষ, তারা কেন প্রশ্ন তুলছে, এই উত্তর আপনি খুঁজুন, আমি খুঁজবো না। আর মুখ্যমন্ত্রীকে তো বারবার বলছি যে আপনি বারুইপুর নিয়ে অনেক জাস্টিস চাইছেন, আপনি গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে, কিন্তু যে ঘটনা ঘটে গেল ভোলানাথ মালিক, জানি না তার আগামী জীবন কি হতে পারে। হ্যাঁ, এরপরে প্রশ্ন অনেকে কমেন্টস করবেন যে পোস্ট-পোল ভায়োলেন্স আপনি কোথায় ছিলেন। আরে 21 সালে পোস্ট-পোল ভায়োলেন্সের সময় ছিলাম তো আমি, এই পৃথিবীতেই ছিলাম তো আমি তো কালকেই ভূমিষ্ঠ হইনি গো। তাই পুলিশের প্রতি যে আমাদের যে ভাবনা, সদ্ভাবনা, খোলা চোট দিয়েছেন শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, বর্ধমান আপনার এখান থেকে নবান্ন থেকে 120 কিলোমিটারও হবে না, তাহলে দেয়ানদিঘিতে কেন বারবার অভিযোগ উঠছে? এখানে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, এই জমি মাফিয়া, জমি হাঙর, দুর্নীতি, পঞ্চায়েতে তো হয়েছে, পচা ডিম তো হয়েছে আপনাদের। দেখুন, ডিমের দাম বেড়ে গেছে। এই ডিম থেরাপিটার একটা পিছনের গল্প আমি বলি যে নিউটনের 3rd ল, প্রত্যেক ক্রিয়া তার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এবং ভোলানাথ মালিকের যে পরিবার, তারা আমাকে বলছে যে পুলিশের ভূমিকা তারা পরিষ্কার পাচ্ছে না, তাই আসল মাথা, আসল কাণ্ডারিকে খুঁজে গার্ড করছে, কোলে তুলে রেখেছে। আপনি কোলেই তুলে রাখুন, আপনি যেখানেই খাঁচায় ভরে রাখুন। তদন্তে যখন টান পড়বে, মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে যখন জমা, কালকেই পড়ে যাবে আশা করছি, তখন আপনি আপনার বারবার বলছে আপনার কিন্তু কুর্সি বাঁচানো খুব বিপদে যাবে। আচ্ছা, এইসব শোনার পরে তো আপনার যদি সদিচ্ছা, সহিচ্ছা, সমহিমায় আপনি যদি রণমূর্তি ধারণ করতে চান, দ্য কোয়েরি নয়ন রায়কে, আমি আপনাকে বলছি যে খোলা চ্যালেঞ্জ রয়েছে। যদি আমি তোদের পক্ষে নয়, আমি বলছি যে ঘটনার পক্ষে আমি কথা বলছি। আমার কাছে সবাই সমান, বিজেপি হলেও তাই বলতাম,
তৃণমূল হলো তাই বলতাম। তাই 2 মাসে 3টে ঘটনা ঘটে গেল। একজন তার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেটার কীভাবে হবে সেটা ঠিক করুন আপনি, আপনার নিজের কুর্সিটা বাঁচান। কিছুদিন আগে তো আপনারা তৃণমূল কংগ্রেসের তামাক ছেড়েছিলেন, আপনাদের বিরুদ্ধে বামপন্থীরা বলে, সবাই বলে যে চটি চাটা। তাহলে বিজেপি যেই চলে এলো তখনই পাল্টে খেয়ে গেলেন, মানুষকে তখন মানুষ মনে করছেন না। আচ্ছা, তৃণমূল কংগ্রেস যখন করতো তখন তৃণমূল নেতাদের তো ডেকে পাঠাতেন আপনারা, আদর আপ্যায়ন করতেন, ফিশ কাটলেট খাওয়াতেন, ফিশ ফ্রাই খাওয়াতেন। এখন বিজেপির এই মণ্ডলের নেতাদের আপনি মাথায় তুলে রাখছেন, কী কেস বলুন তো? গোটা দেওয়ানদিঘি জুড়ে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো অস্বীকার করা যাবে না। তাই ভোলানাথ মালিকের পিছনে যে ঘটনাটা ঘটেছে, যে তাকে এই জায়গাতে নিয়ে গেছে, মৃত্যুর জায়গায়, মৃত্যুর জায়গায়, ঈশ্বরের কাছে কামনা যেন তার জীবন যেন ফিরে আসে, ফিরে এলে স্বাভাবিক থাকবে না কিন্তু যা শরীরের অবস্থা রয়েছে। তো এগুলো আপনাকে জানি না ভাবাচ্ছে কি না। তাই আপনাকে আমি বারো যে আপনি রণমূর্তি ধারণ করুন, আমিও রণমূর্তি ধারণ করব। কারণ আমি যখন রণমূর্তি ধারণ করছি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যে বিষয়গুলো, তাই আমি তো গুন্ডা দমন বিলের কথাই বলবো, যেটা সরকার পাশ করেছে। তাহলে যারা এই ঘটনা ঘটেছে তাদের তো আপনারা কি ক্রিমিনাল বলবেন? তো যদি অপরাধ করে থাকে, যাদের জন্য মৃত্যু হয়ে যায়, মৃত্যুর মুখে চলে যায়, তারা তো অপরাধী, ক্রিমিনাল তারা। তাহলে গুন্ডা দমন বিলের রিফ্লেকশন কি হলো? আর কেন হচ্ছে আসল মাথাকে গার্ড করছেন, এই প্রশ্নের উত্তর চাইছি আমি। আর উত্তরে যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন সঞ্জয় দাস, আপনি তো বহিষ্কার হয়ে আছেন। আপনার কাছে খবর আছে আপনার এই প্রচুর লোকজনরা এই সমস্ত করেছে গোটা নির্বাচন প্রক্রিয়ার পর থেকে, যারা আপনারা খেটেছিলেন, মানে গায়ে গতরে খেটেছিলেন। আপনি হেরে গেছেন, আপনি হাইকোর্টে গেছেন। কিন্তু আপনাকেও আমার প্রশ্ন রয়েছে যে আপনি জানেন কি এই ঘটনা, যে গ্রামটার নাম করছিলাম সেই গ্রামটাতে ভিটে এলাকায় আপনি খোঁজ নিয়েছেন? আপনার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি নিজে এখন সাসপেন্ডেড। তাই প্রশ্ন ওসি দেওয়ানদিঘি, আপনাকে জবাব দিতেই হবে। জবাব না দিলে কিন্তু গণতান্ত্রিকভাবে যে লড়াই সেটা চলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এফআইআর কপি আমার হাতে রয়েছে, সেটা পরিপ্রেক্ষিতে কথাটা বলছি যে কেন চাপ সৃষ্টি করে তাকে বাধ্য করা হলো বিষ খাওয়ার পরিপ্রেক্ষিতে। কবে 1 লক্ষ টাকা চুরি হয়েছে সেটার প্রমাণ তদন্ত আদৌ কি পুলিশ করেছে? আপনার মেজবাবু বাড়িতে গেছিলেন, সেখানে কি বলে এসছেন? এবং ভোলানাথ মালিকের যে মা, তার বয়স 70 বছর, তাকে থানায় টেনে আনা হয়েছিল। কিন্তু আসল কথা হচ্ছে যে আসল মাথাকে গার্ড করা হচ্ছে, কোলে তুলেছেন, কোলে থেকে নামিয়ে নেবো আমি গণতান্ত্রিকভাবে, এটা বলে রাখলাম ওসি দেওয়ানদিঘি, আপনাকে বলে রাখলাম এত রাতে। তাই যখন ঘটনা ঘটবে, যত রাতই হোক, আমি বলবই জাস্টিস। যখন নিয়ে বাড়ির উপর উত্তপ্ত, তেমনি জাস্টিস ফর ভোলানাথ মালিক, এই আওয়াজটা উঠছে। তাই আপনি কি করবেন ঠিক করুন। আপনি গার্ড করছেন, আসল মাথাকে গার্ড করছেন। যদি গার্ড করেন তাহলে গার্ড ওয়াল ভেঙে দেবো, অন্তত গণতান্ত্রিকভাবে যে চৌহদ্দ আছে সেটা গার্ড ওয়াল ভেঙে দেবো আমি সংবাদের পরিপ্রেক্ষিতে। মানে এটা ভাববেন না যে আমি কোনো ক্রিমিনাল নই, আমি কোনো চোর নই, আমি ছাচন নই, ক্রিমিনাল নই। যারা করেছে তারা অপরাধী, তাদেরকে ক্রিমিনালই বলা হয়। তাই গুন্ডা দমন বিলে রিফ্লেকশন করান, আর নাহলে জবাবটা আপনাকে দিতে হবে মুখ্যমন্ত্রীর কাছে, সে ব্যবস্থাও করে দেবো। আর জবাবটা আপনি দেবেন এসপির কাছে। যদি দিতে না পারেন, আপনার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। মানুষ বলছে কথা, আপনি তো ঘুরে বেড়াচ্ছেন বোলেরো গাড়িতে, গোটা এলাকা তাণ্ডব চলছে, একটার পর একটা ঘটনা ঘটছে, আপনি গার্ড করছেন, যেটা স্বরূপডাঙ্গা ক্ষেত্রে করেছেন। আমি বলছি আপনাকে, স্বরূপডাঙ্গা ক্ষেত্রে যে মূল মদত দিয়েছিল তাকে গার্ড করেছেন। এক্ষেত্রেও ঠিক তাই, ভোলানাথ মালিকের ক্ষেত্রে যে আসল যে মাথা, তাকে কোলে তুলেছেন, খাঁচায় তুলেছেন, মাচায় তুলেছেন, মাথায় তুলেছেন। মাথা থেকে, খাঁচা থেকে একদম নামিয়ে নিয়ে আসবো। গণতান্ত্রিক 4th পিলারের যে ক্ষমতা, যেটা হচ্ছে যে মানুষের কথা বলা, গার্ড করবেন না কাউকে। আপনি কোথায় গার্ড হবেন সেটা ঠিক করুন, আপনি পুলিশ সুপারের কাছে জবাব দেবেন। আর আমি জবাব দেবো কাউকে না, মানুষকে জবাব দেবো। মানুষ আমাকে যখন কমপ্লেন করছে, আমি দায়বদ্ধ, আমি আপনার প্রতি দায়বদ্ধ নই ওসি দেওয়ানদিঘি। আগের দিন বলেছি যে আপনার সঙ্গে আমার কোনো সারপ্রাইজ ভিজিটের কোনো স্বপ্ন নেই, আর কোনো সৌজন্য দেখানো কোনো জায়গাতেই আমি নেই।
আচ্ছা আচ্ছা আমি ওসি পার করে দিয়েছি। এরকম ঘটনা, এত বা ভয়ঙ্কর দরদাসের কাজ। তো দরদাস বলা হয়, এটা আপনার মুখ্যমন্ত্রী বলতেন এক সময় তো, যে পুলিশ দরদাস তৃণমূলের জমানায়। এখন কোন দাস, কৃতদাস নাকি? সব প্রশ্নের উত্তর দেবেন। আর যদি আমার বিরুদ্ধে কিছু করার থাকে আপনার, আইনের মাধ্যমে আপনার তো ক্ষমতা আছে, আপনার সিআরপিসি অ্যাক্টের অনেক আইন ফাইন জানা আছে, কিছু আইন তো আমিও জানি। তা সেটা করবেন, দিনের বেলা করবেন, রাতে করবেন না। রাতে করলে সেটা মশাল জ্বালাতে পারবো না, কিন্তু দিনে করলে তাহলে সেটা গণতান্ত্রিকভাবে আওয়াজটা জোর নবান্ন পর্যন্ত পৌঁছবে। আর এরকম সংবাদ আমি করব। আমি কোনো তামাক কারো কাছে খাইনি, আমি কোনো মঞ্চে পুরস্কার নিই না। আমি না বিরোধী, যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন না, এখন বিজেপি ভারতীয় জনতা পার্টি। আমি মঞ্চে উঠে মানে ভারতীয় জনতা পার্টিকে খুশি করতে গিয়ে আমি মঞ্চে উঠে পুরস্কার নেওয়া সাংবাদিক নই। আমার দরকার নেই পুরস্কার, মানুষ আমার সঙ্গে আছে, এটা সবথেকে বড় পুরস্কার। এই অবধি হচ্ছে আপনাকে বলে রাখলাম। আপনাকে কিন্তু ডিভিডেন্ড গুনতে হবে, আগের দিন বলেছি, এখনও বলছি, ডিভিডেন্ড গুনতে হবে, গুনতে হবে, গুনতে হবে। আর আপনাকে ব্যবস্থা, আপনাকে আসল মাথাকে ধরতেই হবে, যত বড়ই আপনাকে নেতা আপনাকে ফোন করুক না কেন। আমি তাকেও বলছি যে দলের ঊর্ধ্বে কেউ নয়। তাই ওখানকার প্রার্থী সঞ্জয় দাস, আপনাকে প্রশ্ন, আপনি বহিষ্কৃত, এখন খবর নেন কি চলছে গোটা বর্তমান উত্তর জুড়ে। এই প্রশ্ন রইল, ওসি দেওয়ানদিঘি, জবাব আপনাকে দিতে হবে। পরিবারের কাছে দেবেন, আমার কাছে দেবেন না। আমি তো নটরাজ নৃত্য করবো, আগেও বলেছি, শুধু অপেক্ষা করলাম, 2টো হলো, 3টে হলো, এরপরেও আপনি চুপ। মুখে কি নিকোপ্লাস্টার লাগিয়েছেন নাকি? আপনি প্রমাণ করুন, আপনি নির্দোষ, প্রেস কনফারেন্স করুন, আপনি আপনার থানাতে করুন, আমায় ডাকবেন। আপনি পুলিশের ভূমিকা দেখাচ্ছেন। পুলিশের যখন শপথ নিয়েছিলেন তখন কি বলেছিলেন? যাহা করিব সত্য বলিব, ন্যায় নিষ্ঠার সঙ্গে পালন করিব। সত্য ন্যায় নিষ্ঠার এটা ভূমিকা? মানুষের জীবন নিয়ে হচ্ছে ছিনিমিনি খেলা। পুলিশের কাছে মানুষ যায় কখন? অসহায় হয়ে যায় যখন আক্রমণ হয়। দেখুন, এক পক্ষ জিতবে, এক পক্ষ হেরে যাবে, এটা স্বাভাবিক। তাই বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি তৃণমূলের বাড়িতে গিয়ে বিজেপি গিয়ে আক্রমণ করবে। অনেকে আবার বড় বড় কথা বলছেন আমাকে যারা বলছেন 21 সালে কোথায় ছিলেন, আপনারা কোথায় ছিলেন? আপনারা পালিয়ে গেছিলেন আপনারা। তখন আমি নয়নদায় ছিলাম, বিভিন্ন ক্ষেত্রে সারা বাংলা জুড়ে ছিলাম। শুনুন, আমার সীমাবদ্ধ বাংলা জুড়ে, বর্ধমান জুড়ে নয়, সারা বাংলা জুড়ে আমি আমার সংবাদ রয়েছে। এই সংবাদ সরকার পক্ষ শোনার পরে যদি আমার ব্যাপারে বিরূপ কোনো প্রতিক্রিয়া তৈরি হয়, আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকে খুশি করতে আসিনি। মঞ্চতে আমি কলাপাতার কোনো পদক আমি নিতে যাইনি, আমি নিতে পারবো না। আমি যেটা মনে করেছি, যে সেদিন আমি রাহুল সেলাকেও বলেছি, প্রাক্তন রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদকেও বলেছি, চুপচাপ হয়ে গেছেন, উত্তর দিতে পারেননি। তাই আমি কিন্তু হেলা কোনো হেলে সাপ নই, কিন্তু যে মাথা নিচু করে মঞ্চে উঠে গিয়ে পুরস্কার নেবো। আমি বিরাট কাজ করেছি। আমি দেখেছিলাম তো ভূমিকা সব। তৃণমূলের যখন বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি তো সংবাদ করেছি। তারা অতি উৎসাহ সংবাদ করেছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ এখন পুরস্কার নিচ্ছেন। যা খুশি করুন আপনারা, আমাকে সব পুরস্কৃত করতে হবে না। আমার দরকারই নেই আপনাদের পুরস্কার। আমি মানুষের কাছে চেয়ে দায়বদ্ধ, জনগণ আমার কাছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতো আমি কৃতদাসের কাজ করি না। আমি ওসি আপনাকে বলছি দেওয়ানদিঘি। আর যারা তামাক ছেড়ে সাংবাদিক কুল যারা হচ্ছে পুরস্কার নেয়, আমি সে দলে নেই, আমি মাথা নোয়াবো না। এটা আজ জেনে রাখুন। আমি শেষ অবধি যাবো ভোলানাথ মালিকের ঘটনার পরিপ্রেক্ষিতে। এত রাতে নাটক করতে বসিনি, পাপেট করতে বসিনি, কিন্তু ওসি দেওয়ানদিঘি আপনাকে বলছি আমি। তাই সংবাদ সারা বাংলা জুড়ে প্রচার হোক, পুলিশের ভূমিকা। দেখলাম তো আজকে তো শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জিকে ডিম ছড়াচ্ছে, কেন? ও চুরি করেছিল। বড় বড় কথা বলছেন আপনারা। নিজের পার্টি ঠিক করুন, নিজের মণ্ডল সভাপতিতে সামলান। দুর্নীতির পর দুর্নীতি একটার পর একটা পেঁয়াজের খোসার মতো খুলে দেবো। আর আমাকে বুঝে নেওয়ার জন্য যদি দম থাকে তো করবেন। কার নাম করব সব বলে দেবো, অপেক্ষা করুন। ব্যবস্থা নিন ওসি দেওয়ানদিঘি, আপনাকে বলছি, আপনার পক্ষে কিন্তু ভালো হবে। সুবিচার দিন, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে। কোনো কাউকে গার্ড করবেন না, গার্ড করছেন আপনি। নির্দিষ্ট নামটা আমি বলছি না, কোলে তুলেছেন তাকে। আগে যেমন স্বরূপনারায়ণের ক্ষেত্রে করেছিলেন, গার্ড করেছিলেন। আপনি গেছিলেন তো, চিতা যখন জ্বলছিল আপনি তো ছিলেন দাঁড়িয়ে ওখানে। আপনার বুক কাঁপেনি? আপনার শরীরে ভয় নেই নাকি ওই পোশাকটা মানে
ওপরে কি আলাদা কোনো বর্মা পড়েছেন নাকি? এই ওই পোশাকটার দাম জানেন? খাকি বুর্দির ক্ষমতা বিরাট। আপনারা দেখছি লাঠিপেটা করছেন সব জায়গাতে, ভালো তো। বিভিন্ন জায়গায় ডিম থেরাপি হচ্ছে, পুলিশ সেখানে দাঁড়িয়ে দেখছি তো। এটা কেন হলো? ওই জবাবটা দিন। যদি অপরাধী হয় তার সাজা বিচার ব্যবস্থার মধ্যে হবে ভোলানাথ মালিকের, কিন্তু যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার নাটক দেখাচ্ছেন একটা অ্যারেস্ট করিয়ে, আর বাকি আসল অপরাধীকে আসল মাথাকে সাইড করে রেখেছেন। যেখানেই সাইড করে রাখুন, বার করে টেনে নিয়ে আসবে ওখানকার এলাকার মানুষ। এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী আশা করেনি আপনাদের কাছ থেকে। খোলা ছুট, এটা তার নমুনা। তাই আপনার সঙ্গে আমার মোকাবিলা হবে গণতান্ত্রিকভাবে। আপনি আইনে লড়বেন তো, আর আমি গণতান্ত্রিকভাবে ফোর্থ পিলারের যে ভূমিকা যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা ওসি দেওয়ার দিকে আপনার কোনো আইডিয়া নেই। আপনি বিলিভ করতে পারছেন না। আপনি যদি কান কাটা হয়ে যান তাহলে চুপচাপ। আর এই ওই বিধায়ক নিশীথ মালিক, আপনি তো কান কাটা, বেয়া নির্লজ্জ আপনি। আপনার এক সময় সুজয় মালিকের ভাই আপনার ভোটেও কাজ করেছে, নির্লজ্জ, চুপ করে আছেন, এখন ঋতব্রতপন্থী হয়েছেন নিজেকে দুর্নীতি হাত থেকে বাঁচবার জন্য। আপনার বাড়িতে তিরপল নেই, মাল মশলা লোকানো নেই, চাকরি দেননি। আপনি কোথায় নিশীথ মালিক? পালিয়ে গেছেন নাকি লুকিয়ে গেছেন? কোন গর্তে ঢুকে পড়েছেন? আপনি খবর নিয়েছেন স্বরূপ রানার ক্ষেত্রে, ভোলানাথ মালিকের ক্ষেত্রে খবর নিয়েছেন। নিশীথ মালিক বিধায়ক হয়েছেন, বড় বড় কথা বলতে পারেন না, কথা জড়িয়ে যায়। বিধানসভায় ঘুমন বসে বসে দেখেছি বিধানসভাতে গিয়ে, ওই তো কাটিং আপনার ওই মানুষ বলছে নিমক হারাম। আপনি খুব শব্দটা খারাপ, নিমক হারাম শব্দটা। ভোট নিয়েছেন, জিতেছেন, যেই বিজেপি এসছে ভয়ে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের নাম লিখেছেন। পার পাবেন না, আপনিও পার পাবেন না। নিশীথ কুমার মালিক, আপনিও পার পাবেন না। আপনার দুর্নীতির কারনামা এত আছে আমার কাছে না, এমন চিটটা খুলবো আপনি ছুটে কিন্তু ওই বর্ষুল দিয়ে দামোদর দিয়ে পার হয়ে আপনাকে জামালপুর পালাতে হবে। শুধু সময়ের অপেক্ষায় আছে। আপনাকে আমি ধরবো, নিশ্চিত ধরবো আপনাকে আমি। দুর্নীতির প্রশ্নে আপনি পচা ডিম কেন খাননি? সবাই খাচ্ছে। দুর্নীতি তো আপনার বিরুদ্ধে আছে। বালি খাতে টাকা, বর্ষুলে যে ইলিগাল খাতে ব্যবসা, বিভিন্ন হোটেলের কাঙ্ক্ষিত ছিল না, স্বপ্নাতীত ছিল না। তাই নিশীথ কুমার মালিক, জবাব আপনাকেও দিতে হবে। আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন? কোথায় শিয়ালের গর্তে ঢুকেছেন? আপনার কর্মী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। একটা স্বরূপ রানা হলো, একটা ভোলানাথ মালিক হলো। যদি বুকের খাঁচার দম থাকে, শরীর যদি রক্ত সঞ্চালিত হয়, আর শিরা উপশিরা যদি থাকে, আর বিবেকবোধ যদি থাকে, দম থাকলে প্রতিবাদ করুন থানার সামনে গিয়ে। আর নাহলে আপনাকে আপনার দুর্নীতির কারনামা, পালিকপুর ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বর্ষুলের খাত পর্যন্ত আপনাকে আমি দৌড় করিয়ে দেবো। এত দুর্নীতি আপনার বিরুদ্ধে আছে। আর আপনি যদি কোনো সংবাদ মাধ্যমকে সেটিং করে রাখতে পারেন, আপনি মোকাবিলা করতে আমাকে পাঠিয়ে দিন। আপনার যদি কোনো সতীর্থ, কোনো সাংবাদিক বন্ধু বান্ধব থাকে আমার সামনে, আপনি 30 জনকে লাগিয়ে দিন, আমি একা গোল করে দেবো। দেখুন, আমি আমার সতীর্থদের সম্মান করি। আপনাকে ডিফেন্ড করার জন্য কোনো সাংবাদিক এই মুহূর্তে রিস্ক নেবে না। অন্তত রিস্ক নিলেই বিপদ আছে। আপনার বহু কেচ্ছা, কারনামা, দুর্নীতি, চুরি, চাকরি চুরি, এসএসসি এবং নানান ঘটনার সঙ্গে আপনি যুক্ত। তার সঙ্গে ওসি দেওয়ার দিকে আপনাকে বলছি, দুজনেকে আমি অ্যালার্মিং বলছি। দুজনেই কিন্তু হচ্ছে রে দায়বদ্ধ। একজন গণতন্ত্রের ব্যবস্থার সঙ্গে হচ্ছে রে মানুষের ভোটে জিতে এসছেন, আর আপনি আইনের শাসক। শাসকের আইন নয় ওসি দেওয়ার দিকে। শুড বি মেনটেন অ্যান্ড জাস্টিস ফর ভোলানাথ মালিক। এই দাবিতেই সরব এলাকার মানুষ। এই অবধি থাক, বাকি কাল অপেক্ষা করুন কি ঘটনা ঘটছে সেটা আমি আপনাদেরকে বলবো। ওসি দেওয়ার দিকে আপনার সঙ্গে আমার মোকাবিলা গণতান্ত্রিকভাবে হবে, এটা নিশ্চিত থাকুন। খাকি বড়দের জোর বেশি নাকি গণতন্ত্রের ফোর্থ পিলারের ডেমোক্রেসির জয় হয় বা জোর বেশি, সেটা সময় বলে দেবে। ওসি দেওয়ার দিকে আপনাকে বলছি, সঙ্গে থাকুন, জুড়তে থাকুন। আরও কোনো ঘটনা ঘটলে কেউ দলদাস বলার চেষ্টা করবেন না আপনারা। দলদাসের কাজ নয়ন রায় করে না। করলে আপনাদের মঞ্চে গিয়ে পুরস্কার নিয়ে আসতাম। মানে ভারতীয় জনতা পার্টিকে বলছি, আমি কারো মঞ্চে গিয়ে কোনো পুরস্কার নিতে রাজি নই। আমি আমার ধারায় বিশ্বাস করি, আমি আমার প্রভাবে বিশ্বাস করি, আমি মানুষকে বিশ্বাস করি। কোনো পুরস্কার আমার দরকার নেই। মানে একটা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছি মানে আমাকে পুরস্কৃত করতে হবে, ওরকম দান খয়রাতির সাংবাদিকতা নয়ন রায় করে না। তাতে যদি সাংবাদিকতা করতে করতে জীবন দিতে হয় দিয়ে দেবো। ক্ষুদিরাম নই আমি।
ক্ষুদিরাম বানিয়ে দেবো আপনাদের, আমি এটুকু বলতে পারি। নমস্কার, এটুকু অনুরোধ আমি অনুরোধই করছি শেষ দিকে ওসি দেয়ান দিকে আপনাকে আমি ভেবেছিলাম আপনি অন্তত সহৃদয় ব্যক্তি, আপনার ভূমিকা অত্যন্ত ভয়ঙ্কর, যে কথা মানুষ বলছে। কাল দেখা হবে আপনার সঙ্গে, আমার কী ঘটনা ঘটছে সেদিকে নজর রাখবো। আর অবশ্যই আপনি যেমন নজর আপনার প্রতি আমার থাকছে, আর নিশিন মালিক আপনাকে বলছি, দৌড় আপনাকে করাবোই আমি, উইলসন বোল্টের মতো ছুটবেন, 1500 মিটার ছুটবেন, আপনাকে ছোটাবো আমি দুর্নীতির প্রশ্নে। সমস্ত চিটটা আমার কাছে আছে। পালিয়ে বেড়াচ্ছেন তো, লুকিয়ে বেড়াচ্ছেন, কান কাটা হয়েছেন এখন তো, কান কাটা তো ওসিও হয়েছে এখন। দুজনে কি সহদর ভাই নাকি? তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পিঠে চেপে যদি ভাবেন যে আপনি বেঁচে যাবেন, নয়ন রায় আপনাকে ছাড়বে না কিন্তু দুর্নীতির প্রশ্নে, নিশ্চিত থাকুন আপনি। নমস্কার, আমি নয়ন রায়।